ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় কেচে মিলিয়ে দিয়েছি, কারণ এগুলো শুকিয়ে যাক, তারপর আমি আলমারির কিছু জামা কাপড় রোদে দেবো। তো ততক্ষণ এগুলো একটু শুকাক আর ততক্ষণ আমি বাড়ির কাজগুলো সেরে নিই। আর আজকে রোদ তো প্রচুর দিয়েছে, এত রোদ মানে মানুষই পুঁটি মাছ ভাজা হয়ে যাবে। তো আজকে একটু তো বর্ষাকালের পর যে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে, তার জন্য তো জামা কাপড় একটু রোদে দেওয়া দরকার, কারণ অনেক ছোটো ছোটো পোকামাকড় আর সব হয়ে যায়। তো সেগুলোর জন্য আমরা সবাই আলমারি রোদে দিই আর তারপর একটু ন্যাপথলিন দিয়ে দিই, তাহলে পোকামাকড় আর লাগে না। তো যাই হোক, এগুলো শুকিয়ে যাক, ততক্ষণ আমি নিচে এগুলো শুকিয়ে গেছে মোটামুটি। তো এবার আমি আলমারিগুলো সব রোদে দিয়ে দিই। তো আমি এবার নিচে যাই, কারণ আমাদের আজকে বাড়িতে ইলিশ মাছ এনেছে, আজ আমাদের ইলিশ উৎসব হবে। যাই হোক, অনেকদিন পর ইলিশ মাছ মানে খুব মানে ভাগ্য করেই পাওয়া গেছে। অনেক দিনই বাজার গেছে, পাওয়া যায়নি। অনেক দিনই বলেছিলাম যে ইলিশ মাছ আনলে ভালো, তো বছরে একদিন না খেলেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে এনেছে, তো আজকে চলো আজকে আমি রান্না করবো ইলিশ মাছের সর্ষে হোক ভাপা হোক যাই হোক কিছু একটা, সেটাই বানাবো। তো চলো দেখতে থাকো। বর্ষাকালে একদিনও আনেনি আর পায়ওনি, যদিও আমাদের বাজার যেতে যেতে হয়তো শেষ হয়ে যেত। তো দেখো বন্ধুরা, এত বৃষ্টির পরে একটু রোদের মুখ দেখা গেছে, তো যত জামা কাপড় আছে সব আমি টেনে বার করে দিয়েছি একদম ছাদে। তো সব জামা কাপড় আমি রোদে দিয়ে দিয়েছি, এগুলো সব শুকাক। একটু যত গন্ধ হয়ে গেছে, বর্ষার একটা যে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তার যে একটা মানে স্মেল ওঠে, তো সেটাই দেখো উঠছে। তো সেটা সব আমি উল্টো করে রোদে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব একটু 2 ঘন্টাখানেক রোদ পেয়ে যাক, তারপর এগুলো সব গুছিয়ে আবার আমি আলমারিতে ভরে দেবো। তো দেখো রোদটাও কিন্তু আজকে দারুণ দিয়েছে, 1 ঘন্টা রোদ দিয়ে দিলেই ব্যাস। আর অন্যদিকে দেখো আমাদের ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, তো এগুলো বাজারে কাটিয়ে নিয়ে এসেছে। খুব একটা বড় সাইজের পাইনি, একটু ছোট সাইজের ছিল, তাই 3খানা মাছ নিয়েছে। প্রত্যেকটা মাছের পেটের ভিতরেই কিন্তু ডিম আছে। এই ইলিশ মাছ যদিও নোনা জলের মাছ, তবু কিন্তু এই বর্ষাকালের সময় ওরা নদীতে ডিম দিতে আসে। তো সেই জন্য এখানে প্রচুর পরিমাণে চলে আসে ইলিশ মাছ। বছরের প্রথম ইলিশ চলে এসছে। এগুলো রেখে দিই ফ্রিজে, এগুলো আজকাল করবো না। তো ইলিশ মাছটা রান্না করার জন্য আজকে মিক্সি ব্যবহার করব না, ভেবেছি আজকে শিলনোড়াতেই ভালো করে বেটে নেবো সর্ষেটা। আর সর্ষেটা একটু ছেঁকে নিলে ভালোই হয়। তো যেহেতু 3টে ছোট ছোট সাইজের মাছ ছিল, তাই সব মাছের আমি খানগুলো নিয়ে নিয়েছি, যার প্রত্যেকটাতে মাছের ডিম আছে। আর লেজার মুড়োগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো পরের দিন রান্না করা হবে। তো মাছটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি দেখো একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা বেশ খানিকক্ষণ মাখানো থাক, তারপর তো আমার দেখো এখানে ভাত আরও কিছু কিছু রান্না হয়ে গেছে। তো এবার আমি ইলিশ মাছের সর্ষেটা বানিয়ে নেব। তো দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা খুব হালকা করে ভাজতে হবে, অনেকে কাঁচা মাছেই করে। একদম হালকা করে ভেজে নিলাম, একদম হালকা করে ভেজেছি, খুব হালকা আঁচে ভাজতে হবে। আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে, একটা লেজাও দিয়ে দিয়েছি। দেখো মাছ একদম সিমে করে রাখতে হবে, কারণ মাছটা পুড়ে গেলে খুব একটা টেস্ট আসে না। দেখো মাছটা ভাজতে ভাজতে একটা আলাদা অপূর্ব গন্ধ বের হচ্ছে, তো এই গন্ধতেই মনে হচ্ছে যেন 1 থালা ভাত খাওয়া যাবে। খুব সুন্দর মাছটা কিন্তু এনেছে, ছোট ছোট সাইজে ছিল, তাই 3 পিস নিতে হয়েছে, 3টে গোটা মাছ। সব মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি মাছ সর্ষে বানাবো। তার জন্য দেখো পোস্ত সর্ষে বেটে আমি একদম ছেঁকে রেখে দিয়েছি। আর এই যেখানে অল্প পোস্ত আর লঙ্কা আলাদা করে বেটে নিয়েছি। তো এবার আমি এই তেলটাতে মাছ সর্ষেটা চাপিয়ে দেবো। তো আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো তার মধ্যে আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর
আমি ওই যে সরষেটা আমি ছেঁকে রেখেছি ওটা দিয়ে দেবো, আর তারপর একটু জল দিয়ে তারপর পোস্তটা দেবো। তো দেখো তো সরষেটা বেশি ভাজার দরকার হয় না, কারণ সরষে বেশি ভাজলে যেতে হয়ে যায়। তো ওর মধ্যে একটু জিরে কুটোও দিয়েছিলাম আর একটু নুন মিষ্টিও দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 10 মিনিট হলে যথেষ্ট। সব মাছ এখানে দিয়ে দিয়েছি, দেখো এটা একটু সেদ্ধ, তারপর আরেক ফুট দিয়ে দেবো, উল্টিয়ে দেবো আরেকবার। এবার রান্না রেডি, একটু সেদ্ধ হয় মাছটা, অসাধারণ গন্ধ উঠেছে, হয়ে গেছে। এবার এটার মধ্যে 2 দশন কাঁচা সরষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, তো সব রান্নাই হয়ে গেছে। এবার আমরা দুপুরে জন্য সকলে মিলে খেয়ে নেব। তো দেখতে তো দারুণ হয়েছে, আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। শুনতেই তো পেলে, আমার বর বলল যে অপূর্ব গন্ধ বেরিয়েছে। তারপর বিকেল দিকে একটু বাজারেও গিয়েছিলাম, বাজারও করা হলো আর একটু ঘুরেও আসা হলো। তো তারপর আমরা ঘুরে আসার পর ছেলের বায়না, আবার সেই একটার পর একটা বায়না, বলে আজকে আর মুড়ি খাবো না বা রুটি খাবো না, আজকে আমাকে একটু অন্য কিছু বানিয়ে দাও। ভাবলাম তাহলে একটু গোলা রুটি বানিয়ে দিই। তো তার জন্য ময়দা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম, এগুলো সব মিক্স করে একটু নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে দেখো খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর ওটা তাওয়ার মধ্যে দিয়ে আমার রেডি হয়ে যাবে গোলা রুটি। এটাই আমি আজকে বাচ্চাদের জন্য ডিনার করে নিলাম। এই গোলা রুটিটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো দেখো এটা আমি সব দিয়ে গুলে নিয়েছি। এবার এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো, ডাবু করে একটু পাতলা করে দেবো। তো দেখো এটা দিয়ে দিয়েছি। এবার এটা একটা থালা চাপা দিয়ে দেবো, আর এটা কম আঁচেই হবে, এটা হোক 1-2 মিনিট। এটা 2 পিঠ খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো আজকে রাতে গোলা রুটি দিয়েই আমি ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আজ তাহলে এ পর্যন্তই থাক, পরদিন আবার চলে আসবো নতুন একটা ব্লগ দিয়ে। টাটা। ভালো হয়েছে, সব পরিষ্কার।